সাব্বিরের সাথে আমার 4 বছরের সম্পর্ক। ও আমার হাজবেন্ডের বাড়ি যাইতে দেয় নাই আমাকে। আমি আমার বাবার বাড়ি থাকি। হাজবেন্ডের বাড়ি কিছুদিন আসছিলাম। ও আমার বলছে যে হাজবেন্ডের বাড়ি ফাঁসি দাও, বোঝাবে যে তোমার শ্বশুর শাশুড়ির দোষ, তাগুলোকে তুমি ফাঁসি দিছো, তোমার বাড়িতে থাকতে চাও না। আমি ওর কথা মতন ফাঁসিও দিচ্ছিলাম। ফাঁসি দেওয়ার পরে আমি আমার বাবার বাড়ি এসে পড়ছি, হসপিটালে ভর্তি হয়ে আসছিলাম। এখন আমার হাজবেন্ড দেশে আসছে, বড় আমার কইতাছে যে তুমি 2 মাস পর্যন্ত ওয়েট করো, আমার আব্বুর যে হলো বিদেশি পরীক্ষার পর আমি তোমার আনো। এখন আমার বাসার দিকে তো 2 মাস মানবো না, আমার বাসার দিকে যাইতে বলতেছি। তারপর আমি ওর বলছি যে আমার বাসা থেকে তো যাইতে বলতেছেন, আমি কি করুন, তুমি আমার নিয়ে যাও। সাব্বিরে বলছি। আমি সাব্বিরে কইতাছি, আমার বাড়ি থেকে কইতাছি যে ও বাড়ি থেকে বলতেছে ওর আব্বু আম্মু যে তুই যদি মেয়ের আনস তোর ত্যায্য করে দিমো, বা তোর আম্মুর বাড়ি থেকে বের করে দিমো, বা ফাঁসি দিয়ে মরম, হ্যান ত্যান নানান হুমকি দিছি। দেওয়ার পরেও আমার বলছে তুমি আসো। পরে আমি আসছি সকালবেলা, কালকে সকালবেলা আমি আসছি। আসার পরে ওর আম্মু হুমকি টুমকি দিয়ে ওরে জানালা দিয়ে পালিয়ে দিছি। দেওয়ার পরে ও ফোন টোন এখন বন্ধ করে ফেলছি, আর আম্মুর ভয় আর আব্বুর ভয়। এখন এটার কি বিচার হন আপনারা দেন, আমি কি কমো এখন? আমি দরে ছাড়া বাঁচব না। আমি তো 4 বছর ধরে ওর সঙ্গে সম্পর্ক। আমার 4টা বছর আমার জীবনটা উৎসাহিত দিছে একদম। এখন আমি কি করবো, আমার কি হবে এখন? না, ডিভোর্স দেয় নাকি? ও দিতে দেয় নাকি? ও বলছে ডিভোর্স দিব, ও বাড়িতে আইনা ডিভোর্স দিব, ডিভোর্স দিয়ে ও কাজে আইনা বিয়ে পড়াইবো। যে হোক একটা সমাধান আমি ওর কাছে থাকতে চাই। ও আমার আনছি, 4টা বছর আমার জীবনটা শিখে দিছে। ও সামনাসামনি কথা বলুক আমার সাথে, আর আনে না কেন? আমার তার সাথে 2 বছরের সম্পর্ক, আমার আগের হাজবেন্ডের, আর ওর সাথে আমার 4 বছরের সম্পর্ক। এদের মধ্যে আসছিলাম আমার বাড়িতে, আমার দাওয়াত করে আনছিল ওর আম্মু আর আব্বু, আর বাড়ি মার ব্যক্তি। এখন ওরা অস্বীকার করতেছে ওর আম্মু যে না, আমি মেয়ের চিনি না, হ্যান তেন। কিন্তু আশেপাশে মানুষ আছে, তারা দেখছি, তারা বলছি, জিজ্ঞেস করছে যে মেয়ে কি, পরে বলছে যে না, এটা আমার মেয়ের বান্ধবী, ছেলের মাই বলছি। শারীরিক সম্পর্ক হয়নি আমার সাথে। আমি সাব্বিরের আম্মু, পাশের গ্রামের একটি মেয়ে আমার ছেলেকে খুব বাজেভাবে ফাঁসিয়ে আমার বাড়িতে এসে উঠে বসছে। আমার ছেলে যখন টাঙ্গাইল লেখাপড়া করতো, তখন ওই মেয়ে আমার ছেলের সাথে ফেসবুকে আমার ছেলের সাথে যোগাযোগ করে আমার নাম্বার দিয়ে আমার ছেলের সাথে কথা বলছে। ওই মেয়ের একটা সন্তান আছে 3 বছরের, স্বামী আছে। ওই মেয়ে আমার ছেলের সাথে ছেলেকে এটা বলে নাই। আমার ছেলের কাছে ওর বিবাহিত জীবনের কথা গোপন করে ওর সাথে রিলেশনে জড়াইছে। আমার ছেলেকে ওর পরিচয় জানতে দেয়নি। তখন আমার ছেলে ভাবছে যে এটা আনম্যারিড মেয়ে, এই জন্য একটা রিলেশনে জড়াইছে। এখন কয়েক বছর হওয়ার পরে এখন আমার ছেলে জানছে যে ওই মেয়ের বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে। এখন আমার একটা ছেলে, আমি কি ওই মেয়েকে আনবো? আমার ছেলে কি ওই মেয়েকে গ্রহণ করবে? আমার এখন তো মেয়ে এসে উঠে বসছে। এখন হলো ওই মেয়ে শুধু এটা না, অনেক ছলনা করছে আমার ছেলের সাথে। ওই মেয়ে যখন আমার ছেলে জানছে যে ওই মেয়ের বাচ্চা আছে, তখন আমার ছেলে ওই মেয়েকে কোশ্চেন করছে যে তোমার বাচ্চা আছে, তোমার স্বামী আছে, তুমি আমার সাথে প্রতারণা করলে কেন? তোমার সাথে আমি আর রিলেশনে থাকবো না। তখন ওই মেয়ে বলছে যে আমার স্মৃতি নষ্ট ছিল, তখন আমার ভাই আমাকে জোর করে বিয়ে দিছে। আমি জানি না আমার বাচ্চা হচ্ছে কিভাবে, আমি তাও জানি না। আমি তখন আমার এই স্মৃতিতে ছিলাম না, আমার অন্য স্মৃতিতে ছিলাম। আমি কিছু এইসব জানি না। পরে আমার ছেলে বলছে যে তুমি ওই বাড়িতে একটা ছেলে, ওইটা কার? বলছে যে এটা আমার বোনের ছেলে। পরে আমার ছেলে তখন বলছে মা, এই ঘটনা, আমি একটা মেয়েকে ভালোবাসতাম তো, এরকম এরকম। পরে আমি শুনতে শুনতে শুনি যে এটা আমার পাশের গ্রামের মেয়ে। তখন আমি খোঁজ নিয়ে দেখি যে ওই মেয়ের বাচ্চা ওইটা। তখন আমার ছেলেকে বলছি, তখন ছেলে ওই মেয়ের কাছে দূরে সরে আসতে চাইছে। এখন ওই মেয়ে আমার ছেলেকে ছাড়তেছে না কিছু, নানান কিছু বাহানা করে বলতেছে যে ওর সাথে আমার ফিজিক্যালি রিলেশন আছে, এই সে নানা কিছু। কিন্তু আমার ছেলে বলতেছে যে না, ওর সাথে আমার ওরকম কোনো রিলেশন নাই।